করছি পায়েল আর তন্ময়দার রিসেপশন ভিডিও। রিসেপশনের জন্য আমি রেডি হয়ে গেছি, আর বাবুর আব্বু সবাই রেডি হয়ে গেছে। আজ বাবুর বার্থডে, বাবু তো নতুন পরেছে, আমিও নতুন ড্রেস পরেছি, কিন্তু বার্থডের জন্যই কিনেছিলাম, তাই পায়েলের রিসেপশনে পরে নিলাম। এখানে পায়েলরা সব ফটোশ্যুট করছে, আর ডেকোরেশনটা দেখো খুব সুন্দর না, অসাধারণ। মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা কিছু নিজস্ব ভালো লাগা রয়েছে, তো এখানকার ডেকোরেশনটা অন্যরকম হয়েছিল, ভালোই লাগছিল। আর বন্ধন এসি ব্যানকুইট হল, চলো ব্যানকুইট হলের ভেতরে যাই। ভেতরে আসলাম, যেখানে বসবে সেই জায়গাটাও দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে, আর এই পাতা পাতা ডিজাইনগুলো ওপরে জাস্ট অসাধারণ। এখনও লোকজন আসেনি, আমরা যেহেতু ব্যানকুইটে ছিলাম না, সেজন্য আমরা আগে থেকে একটু ভিডিও ক্লিপগুলো করে নিচ্ছিলাম, যাতে পরে অসুবিধা না হয়। এখানে রানাদা তোমাদের দাদাভাই একসাথে গল্প করছিল, আর এরপরে ঝিলিকরা চলে আসলো, মানে আমাদের আর একটা চাইল্ডহুড ফ্রেন্ড। তো ঝিলিকরা আসার পরে পায়েল ওদের সাথে ফটোশ্যুট করছিল, তন্ময়দা ঝিলিকের হাজব্যান্ড সব একসাথে, মানে যেরকম মুলাকাত হলে হয় আর কি। আর মিষ্টিকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর আমার ছেলেকে দেখো বার্থডে নতুন ড্রেস পরে ও বিন্দাস খেলছে, সবার সাথে গিয়ে খেলছে, আর দুষ্টুমিও করেছে। কিন্তু এরপরে চলে আসলো কন্যাযাত্রী, হাতে তত্ত্ব নিয়ে কন্যাযাত্রী সবাই ঢুকছে, আর ব্যাস ব্যাপারটা আরও জমে গেল। জিয়াগঞ্জের সবাইকে একসাথে দেখে কাছে পেয়ে যেন মনে হয় আলাদাই একটা এনার্জি চলে আসলো আমাদের মধ্যে। আর আমার বোনকে দেখো মাশাআল্লাহ ভালো লাগছে, তন্ময়দা সবাই যাকে যাকে দেখছো না, সবাইকেই যেন রিসেপশনের দিন একটু বেশি ভালো লাগছিল। মামা এখানে রয়েছে, মানে এটা পায়েলের বাবা। এরপরে জয় রয়েছে, এটা মেকআপ আর্টিস্ট যে পায়েলকে সাজিয়েছিল। চলো একটু তত্ত্বটা দেখে নিই। এখানে মামার বাড়ি থেকে মানে কন্যাযাত্রীরা যে তত্ত্ব এনেছে সেটা রয়েছে। এরপরে মানে মিষ্টির সাথে পায়েল ফটোশ্যুট করছিল, সেটাও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এরপরে রনি দেখো, রনি, পূর্বাশা বোন, সাত্তকীদা সবাই একসাথে মিলে হইচই আনন্দ করছে। আমি তো আনন্দটা দেখাতে পারছি না, আমাকে তো ভিডিও করতে হচ্ছে। এরপরে আমরা 3 বান্ধবী, সেই ছোটোবেলাকার 3 বান্ধবী একসাথে আবার একই ফ্রেমে, মানে ওই যে বলে না বন্ধুত্ব, মানে 25 বছর ধরে আমাদের একই রয়েছে, অটুট, মানে এটাই হলো বন্ধুত্ব। তো আমরা 3 জন 3 রকম ড্রেসে না। আর ঝিলিককে ভীষণ সুন্দর লাগছিল, আর আমার তো হোয়াইট কালারের ওপর একটা আলাদা টান বলতে পারো, দারুণ লাগছিল যেন। এরপরে অরিজিৎরা চলে এসেছিলো, মানে ওই যে আমাদের জিয়াগঞ্জের ইভেন্ট ম্যানেজমেন্টের। এরপরে ওরা কেক কাটিং করছিল, কেক কাটিংটা হয়ে গেছে। তারপরে বাবুর কেক কাটিংয়ের কথা ছিল, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, বাবু ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, তাই বাবুর কেকটা আর কাটানো হলো না। আমরা এরপরে খেতে বসে গেছিলাম, মেনু ছিল জবরদস্ত, খাবার ছিল অসাধারণ, সব কিছুই বেশ সুন্দর। চলে এসেছি এখন রনিদের বাড়িতে, মানে এটা হচ্ছে কি রানাদা, তুমি রানাদা, মানে সত্যি বলছি নিজেদের লোকের থেকেও, মানে মানুষকে বলে না 1000 বছর মিশলেও বোঝা যায় না, মানে পুরো কুটুম একটা হয়ে গেছে আমাদের। আল্লাহ মানে চাইলে এবার যাবে আমাদের ওখানে, একদম আমরা একসাথে এনজয় করবো। কফি বানাচ্ছে, ওদের ফ্ল্যাটটা এতটা সুন্দর, মানে দারুণ লাগলো। মানে এই দমদমের মতো, মানে এখান কাছে এয়ারপোর্ট স্টেশন কাছে, মানে তার মধ্যে যে এত সুন্দর একটা ফ্ল্যাট, খুব ভালো লাগলো। পরে দেখাচ্ছি তোমাদের, আমি একটু, অনেক রাত হয়ে গেছে কিন্তু দেখাবো। রাত কটা বাজে এখন? 1:43। রাত কটা বাজে সেটা দেখ। অফিস যাবে, ঘুমে। হ্যাঁ তুমি ঘুমিয়ে যাও। তুমি যাবে, হ্যাঁ পরে দেখা হবে। ঠিক আছে, সত্যিই ভালো। রনি বানিয়েছে কফি, ও তো সুন্দর রান্না করে শুনেছি, ওর হাতের কফি। আর একটু আসো, আমি ওদের চলে এসো আমার সাথে। ওদের ফ্ল্যাটটা আমার এত পছন্দ হয়, মানে এখানে এদের ওইখানে তো একটা রুম, আর এখানে দেখো এত সুন্দর পছন্দ হয়েছে আমার কিচেনটা। এখানে একটা সেপারেট, বাবুকে দেখো। এখানে হচ্ছে কি তোমার ফ্রিজটা একদম সেপারেট করা, এখানে ডাইনিং স্পেসটা দেখো, হোম ট্যুর ব্লগ হচ্ছে, ভীষণ ভালো লাগছে সত্যি। এটা একটা আলাদা ভাবেই যাবে ব্লগটা। এখানে ডাইনিংটা আলাদা, একদম পুরো সেপারেট, আমার খুব পছন্দ হয়েছে। এখানে ডাইনিং বলা ভুল, সরি, এখানে তোমার লিভিং রুম বলতে পারো। ঠিক এসব ছোট্ট এই জায়গাটা আমার সবথেকে পছন্দ হয়েছে। এই যে এখানে ডাইনিং টেবিলটা দেওয়া রয়েছে, এখানে দেখো ঝাড় দিয়ে একদম কি ভালো লাগছে। আর পাশে এখানে 2টো রুম রয়েছে, বারান্দা রয়েছে, ওগুলো দেখালাম না, পরে এসে একসময় থাকবো তখন দেখাবো। আন্টিরা আগে যাক, তারপর চলো।